তরফদার। বিসমিল্লাহির রহমানির রহিম। মহাদেবপুর উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক আয়োজিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নিজস্ব চিন্তা চেতনা সমাজের অবহেলিত জনপদ, সমতল ভূমির ক্ষুদ্র নিট জনগোষ্ঠী নামক এই আদিবাসী সম্প্রদায়ের মাঝে বকনা গরু এবং উন্নত মানের খাদ্য বিতরণকে কেন্দ্র করে 81 জন মানুষের মাঝে এই খাদ্য বিতরণকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিবর্তে প্রাণী সম্পদ কর্মকর্তা জনাব আব্দুল মালিক সাহেব, আজকের এই মঞ্চে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন মহাদেবপুর উপজেলা পরিষদের সুযোগ্য উপজেলা পরিষদ চেয়ারম্যান, মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আহসান হাবিব বদল। সর্বোপরি আমাদেরকে সম্মানিত করেছেন আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি নওগাঁ জেলা পানি সম্পদ কর্মকর্তা জনাব মোহাম্মদ মহির উদ্দিন সাহেব। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগ সহ আমাদের জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ভাইস চেয়ারম্যানবৃন্দ। উপস্থিত আছেন মহাদেবপুর উপজেলার অন্যান্য বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগ সহ সকল সহযোগী এবং ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ, নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং সামনে উপস্থিত সদস্যবৃন্দ, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুরা, সম্মানিত সুধী এবং আজকে যাদেরকে ঘিরে এই সুন্দর আয়োজন, আমার মহাদেবপুর উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত আদিবাসী ভাই বোনেরা, সকলকে আমার স্নেহত সালাম ও আদাব। আজকের এই অনুষ্ঠান থেকে আমি আন্তরিকভাবে শ্রদ্ধা ভরে স্মরণ করছি জাতির জনকের প্রতি, যার চিন্তা চেতনা তৎকালীন সময়ের বাংলার 7 কোটি মানুষকে নিয়েছিলেন। এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রনায়ক প্রয়াত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, 1971-এর 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনদের প্রতি এবং বঙ্গবন্ধুর অবর্তমানে 1971-এর স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী জাতীয় 4 নেতা সহ বাংলার সকল গণ আন্দোলনে যারা শহীদ হয়েছেন সকল শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমি ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠান থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গকন্যা, যিনি বাবার স্বপ্ন বাস্তবায়নে দিন রাত পরিশ্রম করে চলেছেন। তার জানি জাতির জনক যে স্বপ্ন দেখেছিলেন বাংলার একটি মানুষকে পিছনে রেখে বাংলার মানুষের উন্নয়ন সম্ভব নয়। স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রনায়ক হিসাবে এদেশের দায়িত্ব গ্রহণ করার পরে যুদ্ধ বিধ্বস্ত একটি দেশের দায়িত্ব নিয়েছিলেন তখন এদেশের কল কারখানা, ইন্ডাস্ট্রিজ, ব্রিজ, কালভার্ট সবকিছু ক্ষতবিক্ষত ছিল। কঙ্কালসার মানুষগুলোকে নিয়েই উনি স্বপ্ন দেখেছিলেন বাংলার মানুষ এবং মাটিকে নিয়ে, এবং প্রথমেই উনি চিন্তা করেছিলেন, আমরা কিছুদিন আগেই আমাদের যুব দিবস পালন করেছি। এই বাংলার এই যুব সমাজকে পিছনে ফেলে
বাংলার উন্নয়ন সম্ভব নয়, সেজন্য বেকার যুবকদেরকে কিভাবে কাজে লাগানো যায় সেই চিন্তা তার মাথায় ছিল। আর সর্বস্তরের আমাদের জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সুন্দর করে বলছিলেন যে বাংলার এই সর্বস্তরের মানুষকে নিয়ে যদি আমি উচ্চশিক্ষিত মানুষ, আমি চাকরি করব সেটাই স্বাভাবিক, কিন্তু আমি লেখাপড়া করতে পারিনি, তার আমাকেও তো আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে। এই বিষয়টাকে মাথায় রেখেই নানাবিধ পদক্ষেপ জাতির জনক গ্রহণ করেছে। জাতির জনকের কন্যা জনক শেখ হাসিনা গ্রহণ করেছে। সেই জাতির জনকের পথকে অনুসরণ করে আজকে ক্ষুদ্র নিতান্তিক জনগোষ্ঠী, সমতল ভূমির আমাদের আদিবাসী সম্প্রদায়ের মানুষ, আমরা বিভিন্ন সময় বলেছি, বিভিন্ন সময় আমরা আন্দোলন করেছি। আমি কয়েকদিন আগেই একটা আদিবাসী প্রোগ্রামে বক্তব্য করছিলাম, সেই সময় আমি বলেছিলাম যে বর্তমান সরকার নানাবিধ ভাবে কিন্তু সাহায্য সহযোগিতা করছে। আজকে ভিজিটি আছে, ভিজিএফ আছে, বয়স্ক ভাতা আছে, বিধবা ভাতা আছে, স্বামী পরিত্যক্ত ভাতা আছে, 40-40-80 দিনের কর্মসূচি আছে, নানাবিধ কর্মযোগ্য উনি সৃষ্টি করেছেন। মাতৃত্বকালীন গর্ভবতী মায়েদের জন্য ভাতা আছে, সেখানে কোনো রেস্ট্রিকশন নেই, সেখানে কিন্তু কোনো রেস্ট্রিকশন নাই যে সেটা ওই কাঠামোর ভেতরে বা ওই ইয়ার আওতায় যারা পড়বে তারা সেই সুযোগ সুবিধাটা সরকারের পাবে। আমাদের উপবৃত্তি, একটা জেনারেল উপবৃত্তি আছে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করার, সেটি সকল শিক্ষার্থী পাবে। বাট এই ক্ষুদ্র জনগোষ্ঠী, সমতল ভূমির আদিবাসী, আমাদের পাহাড়ি অঞ্চলের আদিবাসী, ক্ষেত্র অনুযায়ী তাদেরকে কিভাবে টাবলিশ করতে হবে, তাদেরকে কিভাবে আর্থিক সহযোগিতা দিতে হবে, উপবৃত্তি আমাদের আদিবাসী সম্প্রদায়ের জন্য, ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জন্য আলাদাভাবে উপবৃত্তির ব্যবস্থা আছে। ঠিক এমনি ভাবে আজকে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এইখানে এই 81টি গরুর মধ্যে একটি গরু কিন্তু কোন সনাতন ধর্মাবলম্বী অন্যান্য মুসলমান ধর্মের মধ্যে বা অন্যান্য জাতি ধর্মের মধ্যে কিন্তু এটি ডিস্ট্রিবিউট করা হচ্ছে না। এই যে সরকারের একটা নিজস্ব চিন্তা চেতনা, সে কারণে আমি বলেছিলাম, আমি বরাবরই বলে থাকি মায়ের চাইতে মাসির দরদ কোনোদিনই বেশি নয়। এদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ, এদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আর যে নেতার নেতৃত্ব হয়েছে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর আজকে সেই দল আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায়, আজকে যিনি এই রাষ্ট্রের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন মাননীয় প্রধানমন্ত্রী, তিনি আর কেউ নয়, জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা। বিদায় একমাত্র আপনাদের ভাগ্যের উন্নয়ন ঘটালে বাংলার সর্বস্তরের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটালে তার দ্বারাই সম্ভব, এটি আর কারো দ্বারা নয়। আমরা 1975 সালে বঙ্গবন্ধুকে হারিয়ে 21 বছর নানাবিধ সরকারকে রাষ্ট্র ক্ষমতায় দেখেছি। এই হত দরিদ্র মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য কোন পদক্ষেপ গ্রহণ করেন নাই। আর নামের আগে শ্রীযুক্ত বাবু থাকলে তো কথাই নেই। ঠিক তাই কয়েকদিন আগে আমরা ইউনিয়ন পরিষদ নির্বাচন করেছি, আমরা সেইখানেও এই কথাগুলি বোঝাবার চেষ্টা করছি। তারপরেও আপনারা কেউ বা বুঝেছেন, কেউ বা আতঙ্কে 500 টাকা ধরে আইডিয়া আবেগে অন্য জায়গায় আপনারা ভোট আপনাদের কিন্তু দিয়েছেন, আমরা বিষয়গুলো জানি। কিন্তু আগাবার সময় কিন্তু আর কেউ আগায় না, আবার কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের কাছে আসতে হয়, এই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে আপনাদেরকে আসতে হয়। বলেছেন আমাদের মহিউদ্দিন শাহ যে মমতাময়ী মা হিসেবে উনি দায়িত্ব পালন করছেন, উনি কিন্তু রাগ করে নেন। তো ঠিক তাই সরকারের উদ্দেশ্য যেটি, সেটি হচ্ছে এরকম ভাবে পর্যায়ক্রমে কিছুদিন পরে আবারও আমাদের 500টি ভেড়া দেওয়ার চিন্তা ভাবনা সরকারের আছে, ছাগল দেওয়ার চিন্তা ভাবনা আছে, মহিষ দেওয়ার চিন্তা ভাবনা আছে। নানাবিধ এই আদিবাসীদেরকে নিয়ে সরকারের যে পদক্ষেপ,
নানাবিধভাবে কিন্তু পর্যায়ক্রমে সেটি আপনারা পাবেন। এটি নিয়ে তাড়াহুড়ারও কোনো দরকার নাই, এটি নিয়ে কোনো নেতার সিরিয়াল ধরার দরকার নাই, এটি নেওয়ার জন্য আপনাদেরকে 5টি পয়সা খরচ করার দরকার নেই। এটি পর্যায়ক্রমে আপনারা সকলেই এর আওতার মধ্যে যারা আছেন তারা কিন্তু প্রত্যেকেই পাবেন। আজকে যারা পাইছেন তারা কিন্তু আগামী দিনে পাবেন না। আর এটি আগামী দিনে কে পাবেন তার তালিকা হয়ে আছে। বিদায় নতুন করে খামাকা আমাদের মতো কোনো দালাল যদি ধরেন 500 টাকা যদি নষ্ট করেন সেটি কিন্তু লস হয়ে যাবে। বাঙালি, আমরা বাঙালি তো, আমরা লোভী। আমরা সামনে দেখি যে এই জিনিসটা হচ্ছে, অর্থাৎ কেউ যায় যদি বললো এলাকায় যে তুমি গরু নিলে আমার সাথে যোগাযোগ করো, তাহলে দেখা যাচ্ছে গরুর দাম 25-30 হাজার টাকা, 5 হাজার টাকা বাগায় নিয়ে নিল মাস্টারের কোনো দালাল। দয়া করে আপনারা কারো কাছে এই ধর্নাটি ধরবেন না। তার ভাগ্যে এটা আছে, ইতিমধ্যে কিন্তু নির্ধারণ হয়ে গেছে, নতুন করে কিন্তু আর নির্ধারণ হবে না। পরবর্তী সিরিয়ালে কে কে আছে। বিদায় আপনারা সতর্ক থাকবেন এই দৃষ্টিগুলো থেকে। আপনার যদি কেউ এইখানে 5 টাকার নোট খরচ করে এই গরু নিবার আসে থাকেন, যদি কোনো মানুষকে দিয়ে থাকেন, সেটি আপনারা ভুল করছেন। দয়া করে তার কাছ থেকে ফেরত নেওয়ার চেষ্টা করবেন, না হলে আমাদেরকে বলবেন যে এইটা ভাববা মানে অমুক দালাল বা অমুক নেতা আমাদের কাছ থেকে 5,000 টাকা নিচে আদায় করে দেওয়ার জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করব। শেখ হাসিনার সরকার 1 টাকার নোট নিয়ে 1 টাকার নোট নিয়ে আপনাদেরকে কিন্তু এই গরু বিতরণ করছে না বা দিচ্ছে না। উদ্দেশ্য একটি, যে আমরা তৃণমূল পর্যায়ের মানুষ যখন আর্থিকভাবে স্বাবলম্বী হব তখন সরকারের সার্থকতা আসবে। একজন মানুষ, আমি কিছুদিন আগে নির্বাচন চলাকালীন সময় বিভিন্ন জায়গায় বক্তৃতায় বলেছিলাম, এদেশে এক সময় রাজপথে আন্দোলন ছিল ভাত দে কাপড় দে নাইলে গদি ছেড়ে দে। আমরা কিছুদিন 2001 সালের পরে আমরা সেই দিনের কথা আমরা রাজপথে আন্দোলন করছি। বিএনপি দুটোর সময়ে আর নয় ধানের শীষ, চালের কেজি 18-20, আমরা সেই আন্দোলন করছি। আজকে সেই ধানের চালের দাম নিয়ে আর কোনো আন্দোলন নাই। আজকে এই গরু নেবার জন্য, আজকে এই গাভী নেবার জন্য আজকে কেউ আন্দোলন করে না। ঠিক তাই আপনাদেরকে আর একটা জিনিস ভাবতে হবে, আপনাদেরকে কিন্তু সার দেওয়া হয় না। আমাদের মহিউদ্দিন সাহেব যে কথাটি বলছিল, আমাদের আব্দুল মালিক সাহেব যে কথাটি বলছিল, আপনাদেরকে কিন্তু সার দেওয়া হয় না, মোটা তাজা করার জন্য কোনো গুরু দেওয়া হয় না। আপনাদের কাছ থেকে ফেরত নিবে না সরকার, আপনার কাছ থেকে এটা ফেরত নেবে না। যত প্রকারের অভাব হোক, গরুটা আপনি পাননি, গরুটা আপনার বাড়িতে নেই, তাহলে কি তাহলে আপনার অন্যান্য ওই আপদ বিপদ তো আপনার পার হবে। আপনি ওইভাবে যদি আপনার আল্লাহ না করুন, যদি কোনো রকম হুনু আসমানি আসে, আপনি অসুস্থ হয়ে যান, অন্যভাবে আপনার ওই আপনার ওই সমস্যার সমাধান করার আপনি চেষ্টা করবেন। বাট কোনোভাবে এই গরুর দিকে তাকে ওইটা বেচলে, আমার এই গাড়িটি বেচলে আমার কাছে 50,000 টাকা আসবে, সেটি দিয়ে আমি ছেলের লেখাপড়া করাবো, সেটি দিয়ে আমি ছেলের চিকিৎসা করাবো, সেটি দিয়ে আমি নিজের চিকিৎসা করবো, এই চিন্তা দয়া করে আপনারা করবেন না। অন্ততপক্ষে কমপক্ষে 3টি বছর এই গরু যেন আপনাদের কাছে থাকে। আমাদের এখানে অফিসাররা আছেন, তারা বিষয়গুলো মনিটর করবে, খেয়াল করবে। বাট আপনারা আপনাদের প্রতি যত্নবান হবেন, দয়া করে এই কাজটি করবেন না। এই গরুটা 3 বছর আপনাদের কাছে রাখতে বলা হয়েছে, কারণই হলো একটা, এই 3 বছরের মধ্যে এই গরুটাকে যদি ঠিক রকম লালন পালন করেন, আপনারা কমপক্ষে 1টি ফলন পাবেন। অর্থাৎ এই গাভীটি আপনার ভরবে, এই গাভীটি আপনার ভরবে, একটা বাচ্চা আপনার বাড়িতে দিবে, তাহলে গভর্নমেন্টের সার্থকতা। তারপরে আপনি একটা বাচ্চা নেওয়ার পরে যদি অভাবত করেন, এটা আছে আপনার বাড়িতে আর একটা গরু থাকে। এটি হলো সরকারের চিন্তা চেতনা। এই সহযোগিতাটা আপনাদেরকে করতে হবে। ভোট কোনকে দেননি, না দেন, দয়া করে এই সহযোগিতা আপনাদেরকে দিতে হবে যে আপনাদের গরুটা আপনাদের কাছে থাকবে। আমি আবারও বলি জোর দিয়ে, সরকার কিন্তু ফেরত নেওয়ার জন্য কোনোদিনই আপনাদের কাছে যাবে না। আর এই গরুটা যদি 3 মাসের মধ্যে যদি মারা যায়, তাহলে আমাদের ডিপার্টমেন্ট বলছে যে আপনারা যোগাযোগ রাখেন, আপনাদের তার পরিবর্তে হয়তো বা গরু দিলে দিতেও পারে, কিন্তু অসুস্থ হলে জানাতে হবে। হাটত বেঁচে আসে মরার কপ্প দিলে তা হবে। এইখানে অসুস্থ হলে আমাদের ডিপার্টমেন্ট চিকিৎসা দিবে, ফ্রি অফ কস্ট চিকিৎসা দিবে।
আপনাদের যে কোনো দাওয়া দাবি নিয়ে এই ঘরে আসবেন, এই জায়গায় আসবেন, আমাদের ডাক্তাররা সেখানে ছুটে যাবে আপনাদের কাছে। যদি যেতে না চায় আমাদের সঙ্গে যোগাযোগ করে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। তো বিদায়, সরকারের এই উদ্দেশ্য, এই যে পিছনে একটি সাইনবোর্ড, আমরা এই সারে বসে আছি, কিছুক্ষণ পরে আপনাদেরকে বাদ দিয়ে হয়তো চাপানি খাবো। সরকারের এই টাকা এই যে খরচ করছে, এরকম সামিয়ারা টাঙ্গাইছে, 10 টাকা হলেও কিন্তু খরচ হয়েছে, 10 টাকা হলেও কিন্তু খরচ হয়েছে। ঘটা করে বিতরণ করবার কারণটা কি? আপনার গরু দিবে সরকার, নাম লিখে লিছে, আপনাদেরকে নাম দেখেছে, গরু ওখানে বান্ধে টানে দেওয়া পারলে হলো নি। এমপির জন্য দেরি করছে, কারণ কি? আপনাদের সকাল 10টার থেকে বসায় রাখছে, এখানে আসে 9টার থেকে। আমার আসতে দেরি হয়েছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। সেজন্য আপনারা কষ্ট পাইছেন, বাট ঘটা করে বিতরণ করার কারণ সরকারের একটি, সরকারকে আপনারা সহযোগিতা করবেন, গরুটা আপনারা নিজের পালন করবেন। গরুটা দয়া করে 3 বছরের মধ্যে কোনোভাবেই হস্তান্তর করার ব্যবস্থা করবেন না। যদি করেন আর এটি যদি ধরা পড়া যায়, তাহলে কিন্তু আইনগতভাবেও আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। সেটি কিন্তু গরুর টাকা দিয়ে আবার সমাধান নাও হতে পারে। এই বিষয়টাও দয়া করে মাথায় রাখবেন। সরকার আপনাকে স্বাবলম্বী করতে চায়, এর পিছনে সরকারের যেমন দরদ আছে, আবার সরকার কিন্তু কঠোর হতে জানে। এই বিষয়টাও কিন্তু আপনাদেরকে ভাবতে হবে। আমি বক্তব্য বাড়াই আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। সুন্দর এই আয়োজনের জন্য আমাদের প্রাণী সম্পদ কর্মকর্তা সহ আজকের এই প্রাণী সম্পদের অধিদপ্তরের সকল কর্মকর্তাবৃন্দ এবং যারা কর্মচারী আছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে মহাদেবপুর উপজেলা আর পক্ষ থেকে, সর্বস্তরের মানুষের পক্ষ থেকে, ক্ষুদ্র নৃতান্ত্রিক জনগোষ্ঠীর পক্ষ থেকে আমাদের প্রাণী সম্পদ জেলা প্রাণী সম্পদ সরকারের এই উদ্দেশ্য সফল হোক, সার্থক হোক, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আমাদের এই প্রাণী সম্পদ কর্ম অধিদপ্তরে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় এমপি মহোদয় স্যারকে তার সুন্দর মূল্যবান বক্তব্য আমাদের মাঝে উপস্থিত করার জন্য। স্যারের বক্তব্যের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি হয়েছে। এ পর্যায়ে স্যারের মাধ্যমে স্যার নিজ হাতে আজকের অনুষ্ঠানে গরু বিতরণ এবং দানাদার খাদ্য বিতরণ উদ্বোধন করবেন। আমি স্যারকে বিনীতভাবে রিকোয়েস্ট করব, স্যার আজকের অনুষ্ঠানকে উদ্বোধন করে যাবেন। প্রথমে একটি গরু দেওয়া হবে সুবোধ পাহানকে এবং সাথে দানাদার খাদ্য দেওয়া হবে। আর একটা জিনিস আপনাদেরকে বলি, আপনারা যারা এই 81 জন এই ইয়ার আওতায় আসছেন, আজকের এই খাদ্য এবং গরু আপনারা পাবেন। বাট এই গরুটাকে সংরক্ষণ করবার জন্য সরকারের চিন্তা চেতনায় 5টি বোধহয় টিন, 4টি আমাদের এই যে ইয়ার খুঁটি, সিমেন্টের খুঁটি, এবং একই সঙ্গে 100 স্কোয়ার ফিট একটা ঘর করার জন্য, এই গরুটাকে রাখার জন্য আপনাদেরকে কিন্তু ইটও বিতরণ দেওয়া হবে। পরবর্তীতে দিবে এটা আপনারা পাবেন, এই 81 জনই পাবেন। এই বিষয়টার প্রতি কমে যাবে। ওই 100 স্কোয়ার ফিটের ঘর বানায় ওইখানে যদি দেখা যায় 3 মাস পরে আপনার গরু নেয়, বুঝতে পারছেন যে আপনার কি হবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। এ পর্যায়ে গরু বিতরণ এবং সাথে দানাদার খাদ্য। গরু নেবেন? তুমি যাবা? প্রিয় সুধী, মহাদেবপুর দর্পণের সাথে প্রায় যারা লাইভে সংযুক্ত থাকেন দেশে বিদেশে, সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা সদরের প্রাণী সম্পদ অফিস প্রাঙ্গণে। এখানে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র কি শুরু হয়ে গেছে নাকি? একটু হ্যাঁ উপরে উঠি। হ্যাঁ প্রিয় সুধী, এই যে এখানে বকনা গরু বিতরণ করছেন নওগাঁ মহাদেব সুবোধ কুমার পাহান চেরাকপুর। ওনার হাতে
গরু তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য মহোদয়। সাথে উনি 125 কেজি দানাদার খাদ্য গরুর জন্য পাবেন। ধন্যবাদ। এ পর্যায়ে রেখা পাহাড়, রেখা পাহাড় অনুরোধ করছি আজকের অনুষ্ঠান প্রধান অতিথির হাত থেকে গরু নেওয়ার জন্য। রেখা পাহাড় অনুষ্ঠানের প্রধান অতিথির হাত থেকে গরু উপহার নিচ্ছেন। ভাইয়ের মধ্যে আবার সেলফি, আবার সেলফি উপহারটি তুলে দিচ্ছেন মাননীয় সংসদ সদস্য মহোদয়। প্রিয় সুধী, আজকে এই যে মহাদেবপুর উপজেলা প্রাণী সম্পদ অফিসের উদ্যোগে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মধ্যে উন্নত জাতের ক্রসবিট বকনা ও দানাদার খাদ্য বিতরণ করা হলো। এই আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে নওগাঁ 3 মহাদেবপুর বদলগাছি আসনের এমপি জনাব মোহাম্মদ সলিমউদ্দিন তরফদার সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সুফলভোগীদের মধ্যে গরু বিতরণ করলেন। 81 জন আদিবাসীর মধ্যে এই গরু বিতরণ করা হলো। এখানে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নওগাঁ জেলা প্রাণী সম্পদ অফিসার কৃষিবিদ মোহাম্মদ মহিরউদ্দিন। এছাড়া ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব ভোদন। আরও ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনুকূল চন্দ্র সাহা বুধু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি ছিলেন। এখানে আরও অনেকে উপস্থিত ছিলেন নবনির্বাচিত মহাদেবপুর সদর ইউপি চেয়ারম্যান সাইদ হাসান তরফদার শাকিল উপস্থিত ছিলেন। এছাড়া ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য শ্রী অজিত কুমার মণ্ডল উপস্থিত ছিলেন। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম নোরানি আলাল উপস্থিত ছিলেন। আরও নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ উপস্থিত ছিলেন। ইতিমধ্যেই যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। ইতিমধ্যে যুক্ত হয়েছেন ভূদেব বর্মন, যুক্ত হয়েছেন মোহাম্মদ উজ্জ্বল, আমাদের সাথে যুক্ত হয়েছেন মিঠু এসডি, আমাদের সাথে যুক্ত হয়েছেন শরীফুল ইসলাম মানক মহাদেবপুর। তিনি বলছেন মহাদেবপুরের রাস্তাগুলি দেখা দরকার। হ্যাঁ ভাই, মহাদেবপুরের রাস্তাগুলি সামান্য বৃষ্টিপাতে একদম কর্দমাক্ত হয়ে গেছে, কাদা পানিতে সয়লাভ হয়ে গেছে। এই রাস্তাগুলো মেরামত করা প্রয়োজন। আমাদের সাথে যুক্ত হয়েছেন জন আর বলছেন খুব সুন্দর, ধন্যবাদ ভাই। মোহাম্মদ রাজু আমাদের সাথে যুক্ত হয়েছেন, জাকির হোসেন আমাদের সাথে যুক্ত হয়েছেন, সার্ভেয়ার সুমন আমাদের সাথে যুক্ত হয়েছেন, নির্মল মণ্ডল যুক্ত হয়েছেন, স্বরূপ আমাদের সাথে যুক্ত হয়েছেন, আশরাফুল আলম আমাদের সাথে যুক্ত হয়েছেন। আজকের এই অনুষ্ঠানে সার্বিক পরিস্থিতি দেখে একটা বিষয় না বললেই নয়। আজকে থেকে কিন্তু সারা দেশে করোনা ভাইরাস সংক্রমণের কারণে সকল প্রকার সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু এই পরিস্থিতিতে আজকের এই সমাবেশ কতটা যুক্তিযুক্ত হলো সে বিষয়টা অবশ্য আমরা কিছুক্ষণ পরে আমরা এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন তাদের কাছ থেকে বক্তব্য নিব এবং এই বিষয়টির বক্তব্যগুলো নিউজের মাধ্যমে জানতে পারবেন। শুধু সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। ভালো থাকবেন এবং আগামীতেও মহাদেবপুর দর্পণের সাথেই থাকবেন এই আশা করছি। ধন্যবাদ সকলকে। আর আজকের এই বরাবরের মতো আজকের এই লাইভ দেখানোর জন্য অগ্রণী ভূমিকা পালন করেছেন সাপ্তাহিক নওগাঁর বার্তা সম্পাদক সাংবাদিক সোহেল রানাকে ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যেই আরও যুক্ত হয়েছেন আশরাফুল আলম, নয়ন আলী যুক্ত হয়েছেন। সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।